যদি আয়াতুল কুরসি পাঠ করে 5 ওয়াক্ত সালাতের পরে লা ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তাহলে জান্নাতে যেতে তাকে কিছুই বাধা দিবে না, তার মৃত্যু ছাড়া সে মরলেই জান্নাতে যাবে, সে মরলেই জান্নাতে যাবে। এই আয়াতুল কুরসির মধ্যে কি আছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে দেখেন তো। আয়াতুল কুরসির মধ্যে কি আছে? সালাত সিয়ামের কথা নাই, হজ যাকাতের কথা নাই, পরকালের কথা নাই, জান্নাত জাহান্নামের কথা নাই। শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তার পরিচয়, তার গুণাবলী আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওমুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ। এই যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ এর মানে কি সম্পূর্ণটুকু ব্যাখ্যা করার হয়তো সময় নাই। আল্লাহ বলছেন আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আমার। আর আরেক আয়াতে আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবই আল্লাহর তাসবিহ পাঠ করে। আল্লাহ যদি বলতেন ইউসাব্বিহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান এবং জমিনে যদি মান আরবি শব্দটি আল্লাহ ব্যবহার করতেন তাহলে বুঝতাম আসমান জমিনে যাদের বুদ্ধি আছে, যাদের প্রাণ আছে, যাদের বিবেক আছে একমাত্র তারাই আল্লাহর তাসবিহ পাঠ করে। কিন্তু আল্লাহ বলেন ইউসাব্বিহু লাহু মা, আসমান এবং জমিনে মা মানে যত জীব জন্তু জড় পদার্থ বস্তু, এই মাইক, এই জুব্বা, এই খাতা, এই টেবিল, এই আসমানের নিচে জমিনের উপরে যত ধূলিকণা বালিকণা, স্বয়ং আসমান, স্বয়ং জমিন, স্বয়ং পাহাড়, স্বয়ং গাছ, এর মাঝে যা কিছু আছে প্রত্যেক ধূলিকণা বালিকণা আল্লাহর তাসবিহ পাঠ করে।